আজ আমি এই বাইকটা হওয়ার কারণেই অনেক জায়গায় ঘুরতে পাচ্ছি বা অনেক জায়গা তোমাদেরকে দেখাতে পাচ্ছি, ঠিক আছে। তো এই বাইকটা হয়ে আমার অনেকটাই মানে সহজ আর ইজি হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আমরা অ্যাকচুয়ালি আসছি মুভি টাওয়ার, যেটা আমাদের কলোনি থেকে প্রায় 3 কিলোমিটার হবে দূরে। আর এটা প্রায় ভালোই একটা হাইট আছে, প্রায় কিলোমিটার তো হবেই অবশ্যই। তো আমি তোমাদেরকে কি বলবো, তোমরা নিজেই দেখতে পাচ্ছেন। বাইক হলে পরে তোমরা সবাই জানো যে বাইক হলে পরে পাহাড় পর্বত যেখানে সেখানে যাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, যদি তোমরা এই ভিডিওটা আমার দেখে থাকো, তাহলে তোমাদেরকে বলবো, তোমরা যখন লাইসেন্স করবা বাইকের জন্য, নতুন ছেলেপেলেরা তাদেরকে বলছি, ঠিক আছে। তো তোমরা কি করবা বলো তো, যে লাইসেন্স যখনই বানাবা তখন হিল স্টেশন লাইসেন্স বানায় নিবা। কারণ হিল স্টেশন লাইসেন্স বানালে পরে তোমরা যদি চাও তো ব্লগ ভিডিও করতে পারবা, ঠিক আছে। যেরকম আমি ব্লগ ভিডিও শুরু করেছি, ঠিক আছে। জানি না আমি সাকসেস হব কি হব না, তবে তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই হয়ে যাব। আর যদি না করো তাহলে তো আর হব না, ঠিক আছে না। তো আমি আজকে এই রাস্তায় চলেছি, হ্যাঁ। তো যাই হোক, আমরা এখন রুমের দিকে যাচ্ছি, ঠিক আছে। আর গাড়ি স্টার্ট না করে দেখি কতটুকু যেতে পারি ভাবতেছি। এই দেখো আমাদের গাড়ি একবারে মানে পাহাড়ের থেকে নিচের দিকে যাচ্ছি, তাই ভাবলাম একটু স্টার্ট না করে দেখি এইভাবেই যাওয়া যায় কি না। হ্যাঁ, তো এইভাবেই বন্ধুরা আমি নিয়ে যাচ্ছি। দেখো ভালোই স্পিড চলছে, হ্যাঁ। আর আমার লকিং গ্লাস যেটা আপনার সামনে আসতে আসতে তেলের ট্যাঙ্কি হ্যান্ডেল এগুলা। তবে এদিকে যাইতে পারবো কি না জানি না, তথাপি আমরা আর কি এদিক থেকে চলছি। সামনে একটা কালো পাইপের মতো দেখা যাচ্ছে, পাইপ না আর কিছু, এখন কি করে বলি, তো সেটা তো পাইপ। তাহলে আমরা গাড়িটাকে এখন কি করে নামাবো সেটা চিন্তা করছি। ভাই গাড়িটা তো নামা লাগবে না। ও সর্বনাশ, ঘুরাই নেই না, পাইপটার জন্য ঘুরি নেই। হ্যাঁ ভাই, হ্যান্ডেলটা ধরিয়ে ওঠে নেই। হ্যাঁ যদি এদিন নামে নেই, এদিন নামে নেই রে, এদিন নামে নেই, এদিন। হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন গাড়ি থেকে উঠিয়ে নিচ্ছি। এইদিকে যাওয়া যাবে না, তো এই দিকেই যাব, ঠিক আছে। হ্যাঁ সামনের দিকে যাচ্ছি। এখন গাড়িকে স্টার্ট করব, তার ছাড়া তো যাওয়া যাবে না। তো চলো গাড়ি স্টার্ট করা হোক। তো বন্ধুরা আমি গাড়ি স্টার্ট দিলাম। এখন আমরা আগে গিয়ে রিটার্ন আসবো। তো সিগারেট যে খাচ্ছে আমার হিসাবে সেই লোকটা ভুল কাজ করছে, কারণ আমার সিগারেটের গন্ধটা হট করে নাকে লেগে গেল আর আমাকে প্রবলেম মনে হলো, মানে প্রবলেম গিল্টি ফিল করলাম আমি। তো যারা বিড়ি সিগারেট খাবে তাদেরকে বারণ করাটাই ভালো যে বিড়ি সিগারেট খায়ও না। কারণ যারা খায় তাদের তো ভালো লাগে, কিন্তু যারা খায় না তাদের কিন্তু খারাপ লাগে। কিন্তু যারাও খায় না তারা হঠাৎ করে যদি কেউ সিগারেট খাচ্ছে বা বিড়ি খাচ্ছে সেখানে গিয়ে দাঁড়িয়ে বললো, তবে কিন্তু তারও খারাপ লাগে, ঠিক আছে। সে অথচ জানার পরেও কিন্তু বন্ধুরা ওরা সবার সামনে বিড়ি সিগারেট রাস্তায় ঘাটে যেখানে পায় সেখানে বসে ওরা বিড়ি সিগারেটগুলো টানে, ঠিক আছে। তো আমি বলবো তোমরা যদি এরকম দেখো আর কি সিগারেট খাইতে বিড়ি খাইতে, তাহলে ওদেরকে একটু বারণ করো। আর যদিও খায় ওরা পার্সোনাল জায়গায় নিজের ঘরে বসে খাক, না কি রাস্তায় বা চায়ের দোকানে বা হোটেলে যেন খায় না। কারণ আমি নিজে থেকে বুঝি যে কতটা খারাপ লাগে। আর হোটেলে বা রাস্তায় বা চায়ের দোকানে সেখানে মহিলা মানুষ, বাচ্চা মানুষ, বয়স্ক লোক যারা নেশা করে না তারা থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলবো যে তারা যেন নেশাটা না করে, আর যদিও করে তারা নিজের বাড়িতে গিয়ে করুক, ঠিক আছে। অন্য লোককে যেন এই প্রবলেমটা থেকে ক্রিয়েট করে না, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা
আমরা এখন রুমের দিকে রওনা দিলাম। আমরা এইদিকেই যাচ্ছি। তো লাইটটাও দিলাম, সন্ধ্যার টাইম হয়ে গেছে। তো গাড়ি হয়ে আমার অনেক সুবিধা হয়ে গেছে। আর যদি ক্যামেরাটা হয় তাহলে পরে ভিডিওটা আরও ভালো পাবেন, এইচডি কোয়ালিটি পাবেন। অ্যাকশন ক্যামেরা নিতে চাচ্ছি, কিন্তু অনেক টাকা লাগে বলে আমি নিতে পারছি না। আর আমার সেই ক্যামেরার জন্য আমার 6-7 মাস কাজ করতে হবে। আমি ক্যামেরা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে, ঠিক আছে? আমি যে তোমাদেরকে ক্যামেরা দেখাবো তোমরা দেখবে, আর তোমাদের আমি ভিডিও দেখাবো, ঠিক আছে? যে ডিএসএলআর বা অ্যাকশন ক্যামেরার মধ্যে কীরকম ভিডিও হয়। আচ্ছা, যদি বাইক কিনতে পাইছি তো ক্যামেরাটাও কিনতে পারবো, ঠিক আছে? শুধু তোমরা আমাকে ফলো করে থাকো আর দেখতেই থাকো যে সত্যি আমি করতে পারছি কি না। যেরকম বাইক নিয়ে নিলাম হঠাৎ করে, তো একদিন ক্যামেরাও নিয়ে নেবো হঠাৎ করে, ঠিক আছে? কারণ আমি তো একজন মজদুর লোক, গরিব মানুষ, আমার কাছে তো বিশেষ একটা টাকা পয়সা নেই। তবু আমি চেষ্টা করবো তোমাদেরকে মানে যে আমার যে অসুবিধাটা, আমার জন্য তোমাদের অসুবিধা বা তোমার জন্য আমার অসুবিধা, সেই অসুবিধাটাও যেন আমাদের থাকে না, সেই নিয়ে আমি অনেক অনেক বেশি চেষ্টা করব, ঠিক আছে? আপনারা শুধু আমাকে ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে আপনাদের বন্ধুর কাছে শেয়ার করে দিবেন, যেন আমি 7 মাসের জায়গায় 2 মাসে 1 মাসেই যেন কিনতে পারি। কারণ তোমরা জানো যে ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে বা ইনস্টাগ্রামের মধ্যে যদি আমি ইনকাম করতে চাই তো ফলোয়ার ফ্যান ফলোইং লাগবে বেশি। আর আমার সেই ফলোয়ার বা ফ্যান ফলোইং নেই, তাই আমি কাজ করে পরিশ্রম করে এই একটা গাড়ি কিনেছি। তো এখন আমি আবার চেষ্টা করছি যে একটা ক্যামেরাও কিনবো। সেটার জন্য আমার 6 থেকে 7 মাস সময় দরকার। কারণ আমি যে ক্যামেরা নিতে গেছি সেই ক্যামেরা কেউ বলে 60,000, কেউ বলে 65,000, কেউ বলে 50,000, মানে যে দোকানগুলো গিয়েছি। তো এখন কোনটা ঠিক, এখন কত পয়সায় হবে, সেই জন্য আমার মিনিমাম 7 মাস কাজ করতে হবে। আর 7 মাস কাজ করে, এটা হলো জানুয়ারি মাস ছেড়ে দেন, মোটামুটি ফেব্রুয়ারি মাসে থেকে ধরেন তো আগস্ট মাস, ঠিক আছে? আগস্ট মাস 8 মাস, তো সেই আগস্ট মাসেই হয়তো আমি ক্যামেরা কিনতে পারবো। তাছাড়া তার আগে কেনা আমার জন্য হবে না। কারণ তোমরা সবাই জানো যে ক্যামেরা কিনতে গেলে মানে কত টাকা লাগে, আর এত টাকা আমরা যে লেবার মানুষ, আমাদের কাছে কিন্তু এত টাকা সবসময় হবেও না, আর আমরা হট করে কিনতেও পারবো না, ঠিক আছে? তো বন্ধুরা, আমার যেতে হবে ডান দিকে, সেই ক্ষেত্রে আমার গাড়িটা একটু স্লো করতে হলো। আর এখন আমি যাব আমার রাস্তায়, এই জায়গাটায় আইসা যে কেউ একটু রং রোড চলে, ঠিক আছে? আমিও চলতেছি। ট্রাফিকগুলো আছে নাকি রে? ট্রাফিকগুলো আছে ওই সামনে, ট্রাফিকগুলো, বুঝছিস? হ্যাঁ, তো এখন ট্রাফিকওয়ালা ছিল বলে সবাই রং রোড, এখন রং রোড কেউ যাচ্ছে না। তবে যাই হোক, একটু ঘুরে আসতে হবে। তো যাবো, একটু ঘুরতেই যাব। যখন ঘুরলাম তো একটু ঘুরেই আসবো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আজ আমি, তাহলে ভাই, তাহলে আমার বোনটার ওখানে যাই, ওর মোবাইলটারও প্রবলেম, যখন এত দূর ঘুরবো তো ওদের সঙ্গেও দেখা করে আসি না। ওর মোবাইলটা আমার বলতেছে যে সেটিং গড়বড় হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। তো মিস্টেকটাও ঠিক করে দিয়ে আসি, কারণ আমাদের তো ঘুরতে হচ্ছে 3 কিলোমিটার, হয় না? আর এই রাস্তাটা সাইকেল চলার রাস্তা, দেখো সবাই সাইকেল চালাচ্ছে। ওই রাস্তায় কেউ গাড়ি নিয়ে যেতে পারবে না, বাইক নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? এই রাস্তায় পুরে দিন এই রাস্তায় যদি যায়, দুটো গাড়ি একসঙ্গে যেতে পারে, এত বড় রাস্তা। আর সেই রাস্তায় শুধু সাইকেলেই চালানো হয়, নাকি কি যেন বলে, সাইকেলেই চালানো যায়, তাছাড়া গাড়ি ঘোড়া ঢোকার মতো রাস্তা দেয় নেই। কারণ সামনের দিক দিয়েও বন্ধ করছে, পিছন দিক দিয়েও বন্ধ করেছে। হ্যাঁ, তো আজকে আমার এই ঘুরে যাইতে হচ্ছে, কারণ সেখানে ট্রাফিকওয়ালা দাঁড়িয়েছিল বলে
আমরা এইদিকে ঘুরছি। তো ঘোরার পথে ভাবছি যে আমার যে বোনটা আর কি বললো যে আমাকে আমার মোবাইলটা একটু প্রবলেম হয়ে গেছে, তো সেখানেও একটু যাই, সেখানেও দেখে চলে আসি। ঠিক আছে, তো চলুন দেখা যাক। সে রাস্তায় আমরা চলছি আজকে। আর সন্ধ্যা সন্ধ্যা টাইম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাইট বিজলি। তোমাদের এরকম ভিডিও পাইতে গেলে পরে কি করতে হবে তোমরা জানো সবাই। কিন্তু আজ আমার প্রায় 1.5 বছর হয়ে গেল, এখনও আমি কোনো পাইলাম না। তোমরা সব যদি সাপোর্ট না করো তাহলে তো আমরা দেখতেই পারবো না বা কিছু করতেই পারবো না। তো চলুন বন্ধুরা, আপনাদের সহযোগিতা পাইতে আমি কি করতে পারি, তাই না? আপনাদের সহযোগিতা ছাড়া এখানে কিছু করা মুশকিল আছে। আর সন্ধ্যার টাইম আছে, কোনখানে কখন পুলিশওয়ালা কোথায় থাকবে, হ্যাঁ, পেপারের প্রবলেম থাকলেও যেন আমাদের একটু ভয় লেগে যায়। তো সেই ভয়টার জন্যই ওইখানে এটাও মানে 1/1 রোড বানাইছে রে, না? এই রাস্তাটা মনে হয় 1/1 বানাইছে। তো দেখতে পাচ্ছেন কিরকম ভিড় ভাড়াক্কা রাস্তায়। আচ্ছা, তো দেখুন আমরা এখন অনেকটা ঘুরে ঘুরেই যাব, না ঘুরলে পরে তো যেতেই পারবো না। প্রায় 4 কিলোমিটার ঘুরতে হবে, তারপরও বলা মুশকিল। তো একটুকের জন্য আমাদের প্রায় 8 কিলোমিটার 10 কিলোমিটার ঘুরতে হচ্ছে। তো বাইকের মধ্যে আছে বলেই কিছু মনে হচ্ছে না। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, তোমাদেরও দেখা হচ্ছে যে রাস্তাগুলো কীরকম। খুব সুন্দর রাস্তা হায়দ্রাবাদে, বাইক চালাও ইয়া কার চালাও, চালায়া মজা পাবেন। ঠিক আছে, বিশেষ করে এখানে মেন রোডগুলায় পকেট রোডে ঢুকবেন না। পকেট রোডে অনেক পাম্প থাকে, অনেক ব্রেক মারতে হয়, অনেক ক্লাস ধরতে হয়, অনেক পিক আপ দিতে হয়। কোন সময় কোনটা হবে বলা মুশকিল। তো আমরা আজ অনেক দিন পর নার্সিংয়ের দিকে যাচ্ছি। আর নার্সিংয়ের দিকে দেখেন কেরেনগুলার লাইটগুলো কত সুন্দর করে দিয়ে রাখছে। আর এই রাস্তা মনে অনেক লম্বা রাস্তা রে ভাইয়া, ওইদিকে মনে কাছে হতো আমাদের। হ্যাঁ, এখন তো চলে আসছি, কি করবো, আবার রিটার্ন যাবো নাকি? তো বন্ধুরা এই, হ্যাঁ কিরাম শ্রীরাম, আমাদের এনসিসি সাইড তো মনে হয় এইটাই নাকি, বংশীরাম। আচ্ছা, রামকি প্রজেক্ট নাম দিয়েছে বাংশিরাম। চলো ঠিক আছে, ভালো কথা। হ্যাঁ, তো দাদা যেরকম জায়গা সেই রকম নাম। যেরকম আমাদের দিকে কিছু নাম আছে তারা বলতেই পারে না। ঠিক আছে, আর আমরাও এইদিকে কতগুলো নাম আছে যে আমাদের মুখে আসে না। সেটা যারা দেশ বিদেশ ঘুরেন তারা সবাই জানেন যে, সবাই জানেন মানে কি জানেন, এটারও ব্যাপার আছে না। সবাই জানেন কি জানেন, হ্যাঁ, যে আন্ধ্রাতে তেলুগু ভাষা,
তেলেঙ্গানায় তেলেগু ভাষা, আর আমরা এখন পশ্চিমবাঙালি ছিলাম, তো পশ্চিমবাঙালি ছিল বাংলা ভাষা। ঠিক আছে, তো বাংলা ভাষা কী যেন বলে, বাংলায় বাংলা আর তেলেগুতে তেলেঙ্গানা, তেলেঙ্গানায় তেলেগু। তো দুইটাই আলাদা আলাদা ভাষা, তাই ওই জায়গার ভাষায় এখানে আমরা যেন কি বলে, তাই ওই জায়গার ভাষা আমরা এখানে যখন বলি এরা বুঝে না, আর যখন এখানকার ভাষা আমাদের সামনে বলে তখন আমরা বুঝি না। তো এর জন্যই কি বলবো আর তোমাদেরকে, তোমরা দেখো, সব বুঝো আর জানো। যাই হোক, আমরা আজ ঘুরতে ঘুরতে অনেক দূরেই চলে আসলাম। আমার হিসাবে এতটা ঘোরাটা ঠিক ছিল না, বিকালবেলা উল্টা দিকে আসাটা ঠিক ছিল। পাহাড়ে এখন উপরে উঠে, যাই হোক বন্ধুরা, এখানে যখন চলেই আসছি তো এখান থেকে একটু শর্ট যাওয়ার চেষ্টা করব। ওই যে ছেলেগুলো যাচ্ছে ওই দিক দিয়ে যাবো ভাবতেছি। না না, দাঁড়া ভাই, দাঁড়া। সিগন্যালটা আগে দিছি না, এতক্ষণ থেকে সিগন্যালটা কিসের জন্য দিছি রে ভাই? আরে ভাই, সে গাড়ি আছে তো, আমি তো সিগন্যালটা প্রায় 50 ফিট দূর থেকে দিছি, যে সঙ্গে সঙ্গে দিছি তা না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। তো দেখুন, এখানে গাছের মধ্যে লাইট লাগায় ফেলছে, বিষয়গুলো একবার ভাবুন। তো চলো বন্ধুরা, আমরা তো আমাদের মঞ্জিল চলে আসছি, তাই যতটুকু পাইলাম দেখাইলাম তোমাদেরকে। হ্যাঁ, আর বিশেষ কিছু কি বলবো, আমি এখান থেকে আমি ডাইনে যাব, সেই জন্য আমি রাইট সাইড সিগন্যাল দিয়ে দিলাম। ওই যে বল, এটাও ট্রাফিক রে, বুঝছিস ভাই, ট্রাফিকওয়ালা পুলিশ এটাও। মানে সন্ধ্যার সময় উল্টা চলাই যাবে না, বুঝছিস, হয় না? যাই হোক, আমরা কিন্তু 7 হিলস চলে আসলাম দেখতে দেখতেই। ঠিক আছে, আর এখানে দেখেন গাড়িগুলা সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি রাস্তায় মানে একটু গাড়ির ভিড় ভাড়া বেশি হয়। দেখুন, তার মধ্যেও কতজন কিভাবে চালাচ্ছে, রাফ ড্রাইভ, এরকম ড্রাইভ করা ঠিক না। তবে যাক বন্ধুরা, আমি এখানে ইতি করব, একটু আগে যাব, বাস বেশি না। এই একটুই আগে যাব, বেশি আগে যাব না। হ্যাঁ, তো এখান থেকে ডাইনে যাওয়ার পরে আমি আমার লাইভটা বন্ধ করে দেব। দেখছেন ওই যে গাড়িটা ঘুরলো, আমিও এখানে ঘুরি। চলো ভাই, তো দেখা হবে বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওয়।